নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা হলো, এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি আর বেগুন আর আলু দিয়ে আজকে কি রান্না করছি চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি পোনা মাছ। এখানে মাছগুলো দেখিয়ে দিলাম আর এপাশে বসিয়ে দিলাম একটা কড়াই। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে একটা পোনা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চলুন এবার মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিই। তো একদম লাল লাল করে মাছগুলো ভেজে নেব আর মাছটা একটু কড়া ভাজাই আমার ভালো লাগে। তো দেখুন এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো কড়াইতে দেখুন আরও কিছুটা তেল রয়ে গেছে আর সেই তেলে আমি এবার দিয়ে দিলাম আলুটাকে। এবার আলুতে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। তারপর বন্ধুরা আমি ঢেকে ঢেকে আলুটাকে একটু লাল লাল করে একদম ভালো করে ভেজে নেব। তো এই পর্যায়ে দেখুন আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এতে বেগুনটাকে অ্যাড করে দেব। তো এই যে দেখুন বেগুনটাকে আমি অ্যাড করে দিলাম আর তাতে এবার আরও কিছুটা হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে আলু বেগুন ভেজে নেব। আলুটা তো আমি আগেই ভেজে নিয়েছি আর বেগুনটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে আর যে কোনো রান্নাতে একটু ভেজে নিলেই আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা আলু বেগুনটা এবার আমি তুলে নিয়েছি আর কড়াইতে দেখো একটু পরিমাণে তেল দিলাম আর তাতে পাঁচফোড়ন দিয়েছি। তো এবার আমি আলু বেগুনটা দিয়ে দিলাম আর এতে আমি মশলা হিসাবে আজকে ব্যবহার করলাম জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো আমার রান্নায় খুবই কম তেল মশলা ব্যবহার করা হয়, তোমরা দেখো এই ভিডিওতে। তো এবার দেখো খানিকটা নুন পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি আর এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে বন্ধুরা এতে এবার আমি দেখো জলটাকে অ্যাড করে দিচ্ছি আর এদিকে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। তো আমি এবার মাছটাকে অ্যাড করে দিলাম। এই যে দেখো মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি আর মাছটাকে অ্যাড করে বন্ধুরা ঝোলটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা এদিকে দেখো আমার ঝোল ফুটে উঠেছে আর আমি এবার তরকারিটা নামিয়ে নিয়েছি। তো আমার খুব সিম্পল একটা মেনু এখানে রেডি হয়ে গেল, বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আর এরকম পোনা মাছগুলো সবজি দিয়ে মোটামুটি ভালোই লাগে। তো দেখো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও।